তো বস, আজকে মাস্তি ফোরের ট্রেলার এসে গেছে, যে কারণে আমরা আজকে কি করব, আমরা আজকে তবলা বাজাবো। তবলাটা একটু জোরে করো রে। এই ছবির যে ডিরেক্টর মানে হচ্ছে নোলান মিলভ-জাভেরি। মিলভ-জাভেরি যখনই ছবি এনেছে বড় পর্দায় গুয়ের বৃষ্টি হয়েছে। এই লোকটার সেন্সিবিলিটি এমন, যদি কেউ এর ছবিকে চাটন দিয়ে টুইট করে, সেটাকে ভাবে এর প্রশংসা করেছে, রিটুইট করে দেয়। এই লোকটা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে, যেখানে সত্যম বজায়তে 2, এক দিওয়ানে কি চোদনা মিয়াত এবং মাস্তি ফোরের মতো ছবি বানিয়ে যাচ্ছে। তারপরেও এই লোকটার ক্রেডিবিলিটি সেটা অক্ষুণ্ণ রয়েছে। যেরকম আমরা কি হাগু হওয়ার পরে আমরা পাছুটা ধুয়ে নিই, ইনি তা করেন না। ইনি ঠিক উঠেই লিখতে বসে পড়েন। এবং আমি একটাই জিজ্ঞাসা, এই যে এম মানে হেগে হেগে লেখা, এস টি, এভাবে অসুবিধা হয় না? মিলভ-জাভেরির আগে যে ছবিটা বানিয়েছে এক দিওয়ানে কি চোদনা মিয়াত, সেই ছবির প্রত্যেকটা লাইনে কবিতা ছিল। তখন লিখতে লিখতে বলছিল লাইন চলছে কবিতা। আর এবারের ছবিটা হচ্ছে অ্যাডাল্ট কমেডি। এবার লিখতে লিখতে লাইন চলছে সাবিতা, লাইন চলছে সাবিতা, লাইন চলছে সাবিতা। নোলান মিলভ-জাভেরির মোটো হলো এটা, দুধ নিকলা বটল সে, ভাউজি ভাগি হোটেল সে। I'm joking. কম্বলের তলায় নরম হাত, অবেলায় উল্টে গেছে গরম ভাত। I'm joking. दादाजी नहाते रहे जंगल में, दादी जी नाचाती रही मंगल में। I'm joking. এবার আপনি বলুন, আপনি এরকম একটা ডিরেক্টরকে স্যালিউট করবেন না? এই ট্রেলার একটা গান আছে, পেহলে আই মস্তি উসকে বাদ আই গ্র্যান্ড মস্তি। এই গানটা কোন সি বানিয়েছে এই গানটা? আমি ওই বদোবদি ওটা শুনে নেবো। আর এই গানটা এটা জাস্ট টলারেট করা যাচ্ছে না। আর গোটা ট্রেলারে গানটা যেখানে যেখানে পেয়েছে গানটা বাজিয়ে গেছে। এই যে রিতেশ দেশমুখের স্টেটমেন্ট এবং আমাদের এখানকার পলিটিশিয়ানদের স্টেটমেন্টের মধ্যে এত মিল। রিতেশ দেশমুখ বহু আগে একবার বলেছিল যে আমি এরকম ধরনের অ্যাডাল্ট কমেডি, এরকম ধরনের ছবি করব না। তারপরে ডিরেক্ট মাস্তি ফোর। সন্দীপ রেড্ডি ভাঙ্গা যদি বিবেক ওবেরয়ের এসব ঠড়ক হাওয়াস এরকম ধরনের পিছন মারামারির গল্প দেখে, তাহলে আর স্পিরিটে কাস্ট করবে? মানে ও জনি লিভারকে নিয়ে নেবে, বিবেক ওবেরয়কে নেবে থরি। আর আফতাব, আরে কথাটা পরিষ্কার বোঝা যায় না, খালি আফতাবের পিছনটা এত বড় করে দিয়েছে, কিন্তু কেরিয়ার গ্রাফ একদম তলানিতে ঠেকেছে। আর তুষার কাপুর, আর সব ছবিতেই তুষার কাপুরের মুখটা দেখার পরে এত বিচ্ছিরি লাগে ছবিগুলো। তুষার কাপুর এই ট্রেলারে ততটাই ইম্পর্টেন্ট যতটা আপনার এক্সের জীবনে আপনি ছিলেন। এগুলোতে হাসতে হতো, এরকম ধরনের কমেডি সিনস, এরকম ধরনের ডায়ালগসে, এগুলো সত্যি হাসির। যদি এগুলো হাসির হয়, আমার মনে হয় কি এই ছবির প্রডিউসার, ছবির অ্যাক্টর, এরা না যখন এদের গল্প শোনায়, এরা এত হেসেছে, এরা ওই হাস্কি ডান্স দেখে। মিলভ-জাভেরি ওকে হাস্কি মনে হচ্ছে, বলছে দাদু বলবে যে আমি এরা অল্প বয়সী মেয়ের সাথে সেক্স করবো, এরা হাস্কির নাচ দেখছে। বলছে যে মার যায় শালি, হাস্কির নাচ দেখছে। বলছে ঘোড়া পিছন মেরে দেবে, নাচ দেখছে। বলছে পোত ফুলে উঠ হয়ে গেছে, হাস্কির নাচ দেখছে। আর এই অ্যাক্ট্রেসগুলো এরা কি ইনস্টাগ্রামের যে রিলস হয়, টিকটকের যে ভিডিও হয়, ওগুলোর থেকে এই সিনেমাটাকে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছে? না, এই সিনেমাগুলোর থেকে পিছিয়ে, এর থেকে অনেক বেশি ভালো ফায়েজুর পিছনে দাঁড়িয়ে হু হু হা হা করা, ওগুলো অনেক অনেক বেটার। এবং যেসব ক্রিটিক্স যাদের ল্যাংটো ভিডিও, ফটো, MMS মিলভ-জাভেরির কাছে আছে, তারা এই ছবিটাকে 5 স্টার, 6 স্টার, 7 স্টার, স্টারের থেকে বেশি হয়ে গেছে। উফ বাবা, ছবিটা দেখে অর্গাজম হয়েছে, কি হাসি পেয়েছে, পাছাগুলো হাসছিল এরকম করে, পাছা দিয়ে দাঁত বেরিয়ে গেছে, এরকম ধরনের রিভিউ দেবে। তারপর যাদের মনে হবে এই ছবিটা দেখতে যাবেন, প্লিজ বস যান। এই ট্রেলারটা তাদের জন্য হেভি ট্রেলার। তারপরে থামিয়ে দেবো বাবা। তো এই ছিল আমার অপিনিয়ন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নাহলে ধোঁয়া খেতে দেবেন। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।